সব মেয়ের এই ঘর সাজানোর শখটা জন্ম থেকে পেয়ে আর অনেকদিন ধরেই ভাবছিলাম পিন্টারেস্ট থিমে আমার বেড ওয়ালকে সাজাবো। মেটেরিয়াল প্রায় সবই ছিল আমার কাছে, তাও কিছু একটা মিসিং লাগছিল। এন্ড পেজে পোস্ট করে যখন জানতে চাইলাম তোমরা সবাই সাজেস্ট করেছো পিন্টারেস্টে সিম্পল কিছু ওয়াল মেজ। তোমাদের সাজেশন অনুযায়ী মনের মতো সব ওয়াল মেজ এন্ড পোস্টার পেয়ে গেলাম ডেকোর ভাইব ফেসবুক পেজ থেকে। তারা প্রতিটা ফ্রেম আমার মনের মতো করে টিউলিপ থিমকে মাথায় রেখে বানিয়ে দিয়েছে। সে সাথে তো আছেই আমার নামের সিগনেচার ফ্রেম টিউলিপ। আমার ঘরের সবকিছুই যেহেতু সাদা, তাই ফ্রেমগুলোর বেজ আমি উডেন রেখেছি এবং প্রিন্ট গুলো রেখেছি ফ্লোরাল, তাতে ঘর দেখাবে অ্যাস্থেটিক ও পরিষ্কার। আর এই ওয়াল ফ্রেম গুলো ডেলিভারিতে এটাও নষ্ট হয়নি, কারণ উপরে কোনো গ্লাস ছিল না। ফ্রেমে গ্লাস না থাকলেও সহজে ময়লা হবে না এবং ধুলো পড়লেও মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে, কারণ এটা গ্লোসি এবং খুবই স্ট্রং ভাবে বানানো। দেখতে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটাতে গ্লাস ইউজ করা হয়নি, তাছাড়া পানি লাগলেও নষ্ট হওয়ার চান্সেস নেই। ব্যাক সাইডের জন্য ফ্রেম গুলো নেওয়ার পর আমি ভাবলাম টেবিল কোণা সাজানোর জন্য কিছু সিম্পল ডিজাইন নেওয়া যেতে পারে। সে ভাবনা থেকে কয়েক ধরনের পোস্টার আমি কাস্টমাইজ করে নিয়েছি। গ্রিন থিম, পিঙ্ক থিম এন্ড কিছু মোটিভেশনাল পোস্টার যা স্টাডি টেবিলের জন্য একদম পারফেক্ট। পোস্টার গুলো লাগানোর জন্য সাথে থাকবে কিছু স্টিকার ফোম। প্রত্যেকটা ডিজাইন এন্ড কালার আই সুদিং। ফটোশুটের ব্যাকগ্রাউন্ডে এই পোস্টার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, অ্যাস্থেটিক লাগে। কমেন্টে আমি ডেকোর ভাইব পেজের লিংক শেয়ার করে দিয়েছি, নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে যে কোনো ফ্রেম বানিয়ে নিতে পারো তাদের থেকে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওতে শেয়ার করবো কিভাবে আমি আমার ঘরকে এই ফ্রেম গুলো দিয়ে সাজিয়েছি।